গঙ্গা জল দিয়ে ধুয়ে ধোয়া হয়েছে এবং অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের এগেনস্টে অনেক রকমের অভিযোগ করা হচ্ছে। তা আপনি তো মানে একেবারে সামনে থেকে দেখেছেন, সামনে থেকে পুরো ফেডারেশনের সঙ্গেও ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এই অভিযোগগুলো সবকটা সত্যি? আমি ফেডারেশনের সাথে সত্যিই ছিলাম না, আমি বলতে পারবো না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আমার হার্ডলি যোগাযোগ, আমি এই বিষয়টা জানি না। হ্যাঁ, কিন্তু মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিগত মন্ত্রী, তার সঙ্গে কাজ করার তো অনেক সুযোগ হয়েছে। উনি যাদবপুরের বিধান অঞ্চলে মানে বিধানসভার অবজারভারও ছিলেন, তার জন্য আমি সেই বিষয়টুকুনি বলতে পারি। এবং সেটা কলকাতা কর্পোরেশন এবং বিধানসভা কাজ নিয়েই, টলিউড নিয়ে আমার সেই অর্থাৎ নিচে লেভেলে সংগঠন, ফেডারেশন, ফোরাম, এ বিষয়ে আমার তেমন কোনো আমি যুক্ত নই, তাই আমি এই বিষয়টা ঠিক করে বলতে পারবো না। আমার শুধু একটাই শঙ্কা, যারা বলছিলেন পাইনি, এখন কি টেবিলটা ঘুরে গেল? অর্থাৎ এখন কি যারা বিগত সরকারের ছিল তারা কি আর পাবেন না? এই বিষয়টা আমার কাছে খুব একটা প্রশ্ন রইল। আগামী দিন সময় বলবে, কাজ পেলে বুঝতে পারবো যে এটা নয়, যা বলছেন তাই। আমি তো বেশ ভয়ে আছি যে আমি তো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, আমি তো বিগত সরকারের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তাহলে কি এবার আমারও কাজ পেতে অসুবিধা হবে? তারা যেমন বলছিলেন যে পাইনি পাইনি পাইনি, তাহলে এখন কি ঠিক উল্টো রকম হয়ে যাবে, দ্য আদার ওয়ে রাউন্ড? জানি না, সময় বলবে। আজকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংয়ে 109 জন কাউন্সিলর ছিলেন, বাকিরা অনেকে আসেননি। দিদি কি পেপ টক দিলেন আপনাদের, কি বার্তা দিলেন? কারণ দেখা যাচ্ছে ভোটে হারার পরে আপনাদের সরকার চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় নানান রকম প্রবলেম তৈরি হয়েছে, কেউ ইস্তফা দিচ্ছেন, আদিবুল্লাহ বিশ্বাসের কথা বলছে, সব মিলেমিশে কি বার্তা পেলেন? বলছি 144 জন আমাদের কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড, মানে কলকাতার মধ্যে 144টা ওয়ার্ড, তার মধ্যে আজকে প্রায় 109 জন 10 জন এসেছিলেন। এবং যার কথা বলছেন সেদিন একজন, বাদবাকি সবাই তো আছেন, এসেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছিলেন যে আমাদের সবই তো ইলেক্টেড মেম্বার্স, এবং আমাদের নেক্সট ইলেকশন কেএমসি সেটা তো 2026-এ 20 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। সুতরাং সেই জায়গা থেকে এখনো তো বেশ কয়েকটা মাস আছে। সুতরাং কেউ যদি কাজ জোর করে বন্ধ করে দেয়, তার প্রতিবাদ করতে হবে। একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজটা চালিয়ে যাবার জন্য বললেন। যার যার নিজের ওয়ার্ডে কাজটা, অফিস খোলা, কাজটা করা, এগুলো বললেন। কিন্তু এখন আপনারা আমাকে কিছুক্ষণ আগে আপনাদেরই কেউ আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কি কাজ করতে পারছেন না। আমি বলবো, দেখুন, আমি পারছি কি পারছি না, আমি যদি বলি আমি পারছি না, এই অন্তত এই সময়ে কেউ সেটা বিশ্বাস করবে না, বিশ্বাসযোগ্য হবে না, অথবা আপনারাও দেখাবেন না। আজকের ঘটনাই সেটা কি প্রমাণ করে না যে আজকে হাউসটা হলো না? আজকে মানে পুরো পরিষেবা দিতে গেলেন একটা মিটিং করা দরকার, আমলাদের সঙ্গে জনপ্রতিনিধি, এটা পলিসি হওয়া দরকার। আগামী দিন কিছুদিনের মধ্যেই মানে কালবৈশাখী ঝড় আসবে, রেনি সিজন আসছে, বর্ষাকাল। সুতরাং এই যে কিছু পলিসি নিতে হয় তো, যে কি হবে, কি রকম ভাবে আমরা এটাকে মোকাবিলা করব, রেগুলার প্রোগ্রাম, তো সেটা নিতে গেলে তো একটা মিটিং হওয়া দরকার। সেখানে আধিকারিকরা থাকবে এবং লোকাল বডি রিপ্রেজেন্টেটিভরা থাকবে, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। তা আজকে তো সেটা হলো না। মানে এবং এটা তো কলকাতা কর্পোরেশনের একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন হলো। এর আগে তো কখনো হাউস বন্ধ কেউ দেখেনি, না না। এখানে এতজন, মানে সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের স্বনামধন্য একজন মেয়র ছিলেন, সেরকম সেই হাউসই খোলা হলো না, চাবি বন্ধ। ক্লাব হাউসে সঙ্গে সঙ্গে তৃণমূল কাউন্সিলর হিসেবে আপনি দাবি করছেন পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খানিকটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেটা আপনি ঠিক করবেন যে হাউসটা হলোই না, আলোচনাই হলো না, মিটিং হলো না, তারপরেও কি সেই পরিবেশ থাকে কাজ করার? মানে সেক্ষেত্রে কি সবাই নিজেরা বলতে পারে যে তারা একদম সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারছেন? প্রশ্নটা আমার না বলে যারা দেখছেন তারাই বুঝে যাবেন। গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আজকে দিয়েছেন, অনেকেই আমরা দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে ভাঙচুর, ছেলেরা যারা টিএমসি ছেলেরা ছিল তারা অনেকে, আপনারাই অভিযোগ করেছে ঘর ছাড়া, এবং অনেকে মারধর খেয়েছে। সেই দিক থেকে সেই ছেলেদেরকে আবার রিভাইভ করানোর জন্য কোনো বার্তা কি এসছে? সেটা তো অলরেডি করেছেন। এর আগেও একটা আমাদের এরকম ল সেল তৈরি হয়েছে এবং একটা ওয়েবসাইট মেইল করে জানানো বিষয়টা হয়েছে। তবে এটাও ঘটনা যে এখনো প্রচুর ছেলেরা কিন্তু বাইরে আছে। এই ঘটনাটা, এটা ফ্যাক্ট, এটা ঘটনা। এখন সেটা এই মুহূর্তে হয়তো সকলের কাছে বিশ্বাসযোগ্য হবে না, কারণ অন্যরকম বার্তা যাচ্ছে। কিন্তু রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি, যে অন্তত কলকাতায় আমার ওয়ার্ডে 109 নম্বরও এখনো শহীদ স্মৃতির বেশ ছেলেরা বাইরে আছে, ঘর ছাড়া। আপনি গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, টলিউড নিয়ে
টানাপোড়েন চলছে, ইম্পা বৈঠক হচ্ছে, রুদ্রনীল বা বাকিরা জিতেছেন তারা আসছেন, অনেকে অভিযোগ করছেন কাজ পেতাম, কেউ বলছেন কাজ পাচ্ছেন না, পরমব্রত কাঁদছেন। এই ড্রামাটিক সিচুয়েশন, যাকে কিছুদিন আগে প্রতিবাদ প্রচার করতে দেখি তৃণমূল হয়ে, তিনি কেঁদে বলছেন ছেলের জন্য করেছি। পুরো 2021 সালে তার সন্তান হয়নি, পুরো পরমব্রত কন্ট্রোভার্সি নিয়ে বা এই পুরোটা নিয়ে কি কেমন লাগছে? অসুস্থ হচ্ছে না আপনারা যে আপনাদের প্রচার করছেন, তিনি আপনাদের বিরুদ্ধে এখন বলছেন? দেখুন, যারা এখন দায়িত্ব নিয়েছেন তাদের প্রথমে অভিনন্দন জানাতে হবে, জনাদেশ মানতে হবে, তারা দায়িত্ব নিয়েছেন এবং আশা করি তারা যে অভিযোগগুলো বলছিলেন বিগত টলিউডে এই নানা ধরনের অসুবিধা, সেগুলো হয়তো কেটে গেলে দেখুন সেক্ষেত্রে ভালো, এবং সেটা বাংলার জন্য ভালো। আমরা যারা মানে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো। তাই এটা একটা ভালো গঠনমূলক পদক্ষেপ, ভেরি কনস্ট্রাকটিভ একটা স্টেপ। এখন প্রশ্ন হচ্ছে, যারা টেবিলের ওপারে ছিলেন, যারা বলছিলেন তারা পায়নি, এখন যারা এতদিন সরকারের সঙ্গে ছিলেন, যে কোনো প্রতিনিধি ছিলেন অথবা কোনো পদাধিকার ছিলেন, তাদের ক্ষেত্রেও কি দ্য আদার ওয়ে রাউন্ড? এবার কি তাহলে যারা এতদিন বিদায়ী সরকারের যে কোনো যুক্ত ছিলেন পদে অথবা সঙ্গে সমর্থক হিসাবে, তাদের কি তাহলে কাজ না পাওয়ার সময় শুরু হলো? আমি জানি না। যদি এটা না হয়, যেটা মুখে বলছেন সেটা যদি হয়, তাহলে তো এটা বাংলার জন্য শুভ, কিন্তু আপাতত এখন সেরকম কিছু মনে হয়নি। পরমের কান্না কি বলছেন অনন্যা? এক কথা যদি বলেন, এক লাইন। এই বিষয়ে মুখ খুলবে না অনন্যা। ফেডারেশনের অফিস গঙ্গা জল দিয়ে ধোয়া হয়েছে এবং অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের এগেনস্টে অনেক রকমের অভিযোগ করা হচ্ছে। তা আপনি তো মানে একেবারে সামনে থেকে দেখেছেন, সামনে থেকে পুরো ফেডারেশনের সঙ্গেও ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এই অভিযোগগুলো সবকটা সত্যি? আমি ফেডারেশনের সাথে সত্যিই ছিলাম না, আমি বলতে পারবো না। স্বরূপ বিশ্বাসের সঙ্গে আমার হার্ডলি যোগাযোগ, আমি এই বিষয়টা জানি না। হ্যাঁ, কিন্তু মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিগত মন্ত্রী, তার সঙ্গে কাজ করার তো অনেক সুযোগ হয়েছে। উনি যাদবপুরের অঞ্চলে মানে বিধানসভার অবজারভারও ছিলেন, তার জন্য আমি সেই বিষয়টুকুনি বলতে পারি, এবং সেটা কলকাতা কর্পোরেশন এবং বিধানসভা কাজ নিয়েই। টলিউড নিয়ে আমার সেই অর্থাৎ নিচের লেভেলে সংগঠন, ফেডারেশন, ফোরাম, এ বিষয়ে আমার তেমন কোনো আমি যুক্ত নই, তাই আমি এই বিষয়টা ঠিক করে বলতে পারবো না। আমার শুধু একটাই শঙ্কা, যারা বলছিলেন পাইনি, এখন কি টেবিলটা ঘুরে গেল? অর্থাৎ এখন কি যারা বিগত সরকারের ছিল তারা কি আর পাবেন না? এই বিষয়টা আমার কাছে খুব একটা প্রশ্ন রইল। আগামী দিন সময় বলবে, কাজ পেলে বুঝতে পারবো যে এটা নয়, যা বলছেন তাই। আমি তো বেশ ভয়ে আছি, যে আমি তো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, আমি তো বিগত সরকারের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তাহলে কি এবার আমারও কাজ পেতে অসুবিধা হবে? তারা যেমন বলছিলেন যে পাইনি, তাহলে এখন কি ঠিক উল্টো রকম হয়ে যাবে, দ্য আদার ওয়ে রাউন্ড? জানি না, সময় বলবে।